সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে লাইভে আসছি। সেটা হচ্ছে যে সাইক ডিজনের মামলায় আপনি যখন সাইকের মামলায় সাজা হয়ে যাবেন তখন আপনি কী করবেন। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি অ্যাডভোকেট নুরুল হাকিম সাহেব, অ্যাডভোকেট, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। আপনার সাইকেল মামলার সাজা হয়ে গেলে আপনি রায় ঘোষণার পর দেরি না করে আপনার আইনজীবীর সাথে রায়ের কপি সংগ্রহ করুন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। এই পরবর্তী পদক্ষেপের মধ্যে আছে যে আপনার আপিল আছে, জামিন শুনে নিয়েছেন। সাধারণত এই আপিলের সময়সীমা 30 দিনের মধ্যে আপনাকে জেলা জজ আদালতে অথবা সেশন আদালতে আপনাকে আপিল দায়ের করতে হবে। আপিল দায়েরের সময় সাজার কার্যকারিতা স্থগিত চেয়ে আপনি একটা আবেদন করবেন, যাতে আপনার জামিনের পর ওই আদেশটা স্থগিত থাকে। আদালত অনেক ক্ষেত্রে জরিমানার একটি অংশ বা চেকের টাকার একাংশ জমা দিতে বলেন। অর্থ পরিশোধ করে আপনি সমঝোতার চেষ্টা করতে পারবেন। এই চেকের টাকা এবং জরিমানা ক্ষতিপূরণ পরিশোধ করলে চাইলে আপনি ওনার সাথে বাড়ির সাথে বসে একটা আপোষ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনি চেকের টাকা অথবা জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন না, সেই হিসেবে আপনি কারাগারে গিয়ে আপনি কারা বুক করে আপনি এই মামলা শেষ করতে পারবেন। তো আমার মনে হয় অনেক সময় আপনি যখন আপিল মামলায় যাবেন, সাজা বুক করার জন্য যাবেন, অনেক সময় আপনার সাজা আপিল চলাকালীন থাকা সাজা মওকুফ এবং স্থগিত থাকতে পারে। আর এই ক্ষেত্রে অনেকের কিন্তু একাধিক সাইকেল মামলা থাকে। সেই ব্যাপারে কতগুলো জিনিস আপনাকে সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করতে হবে। প্রতিটি মামলার সাজা আলাদা হতে পারে। একত্র আপিল ও জামিনের কৌশল আপনাকে ঠিক করতে হবে, কিভাবে আপনি একসাথে এই সাজা ভোগ করবেন। তো আপনাদের চেক দেওয়ার সময় এবং নেওয়ার সময় অবশ্যই চেকের মধ্যে সবগুলো MSA চেক কিনা এগুলো দেখে নেবেন এবং পরবর্তী পদক্ষেপ আপনি নির্ধারণ করবেন। কারণ সাজা পরবর্তী আপনি যদি খারাপ বুক করবেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার। সংক্ষেপে বলা যায় যে সাজা হলে আপনি ভয় না পেয়ে দ্রুত আপিল মামলা করবেন, আপিল করবেন। জামিন ও সাজা স্থগিত চেয়ে আপনি একটা দরখাস্ত দেবেন। সম্ভব হলে আপনি বাদীর সাথে বসে একটা আপোষ মীমাংসা করে ফেললে টাকা দিয়ে, এটা আপনার জন্য ভালো হয়। ধন্যবাদ সবাই।